হ্যালো গাইস, আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই, কিছু কথা তুলে ধরতে চাই। আপনারা আমার কথাগুলো শুনেন। প্রথমত বলতে চাই, আমাদের টিকটকার অপু ভাই, যিনি এখন দুবাই আছেন, তো উনি দুবাইতে বেশ সুন্দর সুন্দর ভিডিও বানায় সারে, টিকটকে সারে, ফেসবুকে সারে, ইউটিউবে সারে। তো উনি ল্যাম্বরগিনি কিনছে না কিনে নাই, সেটা তো আমরা বিদেশে যা দেখি নাই যে কিনছে কিনা। হয়তো আমরা যদি বিদেশ যাইতে পারতাম, তাহলে আমরা উনির সামনে যদি আমরা থাকতাম, উনি যে সময় ল্যাম্বরগিনি কিনছে, আমরা যদি এই সময় থাকতাম, তাহলে আমরা দেখতে পারতাম না এটা আসলেই বাস্তব, অপু ভাই ল্যাম্বরগিনি কিনছে। আচ্ছা, কিনুক বা না কিনুক, এটা তো আমাদের আমাদের মাথা ঘামানো কেন? এই বিষয়টা নিয়ে আমাদের তো মাথা ঘামানোর প্রশ্নই আসে না। আজ অপু ভাই যা করছে সব পরিশ্রমের বলে, সবকিছু পরিশ্রম। অপু ভাই যদি পরিশ্রম না করতো, আজ এই পর্যায়ে ইনি যাইতে পারতো না। আজ পরিশ্রম করছে বলে এই পর্যায়ে যাইতে পারছে আমাদের অপু ভাই। তো অপু ভাই অনেক আগের থেকে ভিডিও বানাই লাইকিতে, তো আমরাও অনেক আগের থেকে অপু ভাইয়ের ভিডিও দেখি। মানে অপু ভাই যে সময় লাইকের মাঝে ভিডিও করে বানিয়ে সারে, এ সময় ভিডিও দেখি অপু ভাইয়ের, তো ভালো লাগে, অনেক ভালো লাগে অপু ভাইয়ের ভিডিও। আর যে যাই বলুক না কেন, আপনি আপনার কাজ চালিয়ে যান, দুবাইতে আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনার আরো স্বপ্ন আছে, আরো স্বপ্ন পূরণ করেন। আমি অপু ভাইয়ের ফ্রেন্ড, অপু ভাইকে সালাম আলী দিচ্ছি। অপু ভাই, আসসালামু আলাইকুম।